नमस्कार बंधुरा धीरा कुकिंग ब्लग्से सबाइके स्वागत। आज के आमी रान्ना करब दुटो रेसिपि। एकटा हलो पुঁইশাক चिंगড়ি माछ और एकटा हलो इलिश माछेर तेल झाल बा टमेटो इलिश। चलुन ताहले रेसिपिटा शुरू करी। प्रथमे आमी इलिश माछेर रेसिपि करब। इलिश माछटा केटे धुए परिष्कार करे निয়েছি देखतेই পাচ্ছেন। আর লাগবে একটা বড় টমেটো। টমেটোর বীজগুলো ফেলে দেব। বড় সাইজের একটা টমেটো নিয়েছি আর এদিকে পুঁইশাকগুলো আমি কেটে নিয়েছি। কেটে ধুয়ে পরিষ্কার করে সব গুছিয়ে নিয়ে তারপর রান্নাটা করতে বসবো। একা একাই করতে হয়, ভিডিও করতে হয়, রান্নাও করতে হয়। মাছে নুন আর হলুদটা মাখিয়ে রেখে দেব 10 মিনিট মতো। নুনটা দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুন আর হলুদটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু কড়াইতে আমি তেল গরম বসিয়ে দিয়েছি। আর এই রান্নাটা অবশ্যই কিন্তু সরিষার তেলে করতে হবে। তেলটা গরম হয়ে গেছে। এবার ইলিশ মাছগুলো আমি হালকা করে ভাজা করে নেব। একদম কাঁচা ইলিশ রান্না করব না, হালকা করে ভাজা করে নিলেই এই রান্নাটা খেতে বেশি টেস্টি হয়। যেহেতু ইলিশ মাছ থেকে হালকা তেল বেরোয় আর ফ্লেভারটা বেশ সুন্দর লাগে। দেখুন আমি কিন্তু এতটা তেল দিইনি, ইলিশ মাছ থেকে তেল বেরোচ্ছে। কতটা তেল হয়েছে দেখেই বুঝতে পারছেন। আর মাছের এক পাশ হালকা করে কিন্তু ভাজা হয়ে গেছে, আর একটু ভাজা করে নেব। এবার মাছগুলো আমি উল্টে দেব। দেখুন কতটা তেল হয়েছে মাছ থেকে, প্রচুর তেল বেরিয়েছে। খেতেও টেস্টি হবে মনে হচ্ছে যেহেতু তেল বেরিয়েছে। আর এখন তো মানে অনেক দিন পরে ইলিশ মাছ আনা হলো, আর খুব বেশি বড় না ইলিশ মাছ দুটো। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। আর মাছ থেকে দেখুন কত তেল বেরিয়েছে। মাছটা খুব ভালো করে ভাজা করে নিয়েছি। ভালো না মানে কড়া করিনি, জাস্ট হালকা করে। কড়া করে ইলিশ মাছ ভাজা করলে কিন্তু ভালো লাগে না তরকারি রান্না করলে, এই জন্য হালকা করে ভাজা করতে হয়। মাছগুলো সব উঠিয়ে নেব। ওই তেলেই রান্নাটা করব। দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, আমি কিন্তু এক্সট্রা কোনো তেল দিইনি। আর দিয়ে দিলাম ফোড়নে কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো টমেটো কুচি। কাঁচা লঙ্কা, কালো জিরে আর টমেটো খুব ভালো করে কষিয়ে নেব। একটু নুন দিয়ে দিলাম, তাহলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। এই জন্য আমি নুনটা দিয়ে দিলাম টমেটোর ভেতরে। নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব। এতে সামান্য একটু জল দেবো, তাহলে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, নরম হয়ে যাবে। আর মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে। যতক্ষণ না তেল ভেসে উঠবে ওপরে ততক্ষণ অবধি কষাতে হবে। দেখুন বন্ধুরা টমেটোটা খুব সুন্দর গলে গেছে। এবার মশলাটা কিন্তু আমি আর একটু ভালো করে কষিয়ে নেব। মানে কষাতে কষাতে উপরে জাস্ট হালকা তেল তেল বেরোবে তত অবধি আমি কষিয়ে নেব। আর সবাই জানে মশলা কী রকম কষাতে হয়। একটু নাড়াচাড়া করে না দিলে আবার তলে পোড়া লাগার ভয় আছে, এই জন্য নাড়াচাড়া করে দিচ্ছি মাঝে মাঝে। আর এবার দেখুন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। আর আমি এতে কোনো শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করিনি, যার জন্য কালারটা কিন্তু লাল দেখাচ্ছে না। আমি কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করব। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। তারপরে আমি ভাজা মাছগুলো দেব। আগে ঝোলটা ভালো করে ফুটিয়ে নিয়ে মাছগুলো দেবো, যেহেতু ইলিশ মাছ রান্না করতে কিন্তু খুব বেশি টাইম লাগে না। দেখুন বন্ধুরা ঝোলটা কিন্তু ফুটে গেছে। একটু নাড়াচাড়া করে এবার এর ভেতরে আমি দিয়ে দেবো ভেজে রাখা ইলিশ মাছ। ইলিশ মাছগুলো দিয়ে আমি 10 মিনিট মতো ফুটিয়ে রান্না করব মিডিয়াম টু লো আছে। রান্না কিন্তু প্রায় হয়ে এসেছে, তবু আমি আরেকটু ঝোল কমিয়ে নেব। আর ইলিশ মাছের এই তেল ঝাল বা টমেটো ইলিশে কিন্তু এই ঝোলটা খেতেই বেশি টেস্টি লাগে, এই জন্য আমি ঝোলটা একটু বেশি রাখবো। টমেটো ইলিশ আপনার এইভাবে করে রাখবেন, ঝোলটা খেতে ভীষণ টেস্টি হয়। নামানোর আগে আমি এর ওপর দিয়ে 2 চামচ কাঁচা সরিষার তেল দেবো। চা চামচের 2 চামচ কাঁচা সরিষার তেল দেবো। দিয়ে আমি একদম গ্যাসটাকে লো আছে 30 সেকেন্ড মতো ঢেকে রান্না করব। একটু নাড়াচাড়া করে দিলাম, দিয়ে এবার আমি ঢেকে দেবো 30 সেকেন্ড মতো। 30 সেকেন্ড পরে আপনাদেরকে দেখাচ্ছি। এবার ঢাকনাটা খুলে আপনাদের দেখিয়ে দেব। একদম রেডি হয়ে গেছে টমেটো ইলিশ বা ইলিশের তেল ঝাল। দেখেই বুঝতে পাচ্ছেন এই ইলিশের
মানে তেল ঝাল বা টমেটো ইলিশ খেতে এতটাই টেস্টি হয়, আপনারা বাড়িতে তৈরি করবেন, তারপর আমাকে জানাবেন যে এই ইলিশের রেসিপিটা কেমন লাগলো, টমেটো ইলিশের রেসিপিটা। এবার আমি পুঁই শাকের রেসিপিটা শুরু করব। ওই কড়াইতেই রান্নাটা করব, কড়াইটা কিন্তু ধুয়ে নিইনি। এর ভেতরে পুঁই শাকটা আমি ভাপিয়ে নেব, আর যতটা পুঁই শাক দেবো তার অর্ধেক তো হয়েই যাবে। এর ভেতরে নুন আর হলুদটা দিয়ে পুঁই শাকটাকে ভাপিয়ে নেব খুব ভালো করে, মানে কষাতে কষাতে একদম অল্প হয়ে যাবে, শুকিয়ে যাবে, সেইভাবে কষাবো। যতটা জল বেরোবে জলটা শুকানো পর্যন্ত কষিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবার ঢেকে 10 মিনিট মতো রান্না করব। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন পুঁই শাক একদম অর্ধেকেরও কম হয়ে গেছে, আর কতটা জল বেরিয়েছে। এই জলটা শুকানো অবধি কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নেব। পুঁই শাক যত ভালো করে কষানো হয় মাংসের মতো, মানে মাংস যেরকম কষানো হয় তত খেতে ভালো লাগে, পুঁই শাকও তো ঠিক সেরকম, যত কষানো হয় তত কিন্তু খেতে ভালো লাগে। দেখুন বন্ধুরা, প্রায় ঝোল শুকিয়ে এসেছে, আর একটু আছে, আমি আর একটু কষিয়ে নেব। আর পুঁই শাক কিন্তু সব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। পুঁই শাক একদম দেখুন জলটা শুকিয়ে গেছে, আর খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা দিয়ে পুঁই শাকটাকে খুব ভালো করে জাল করে নেব। আর আপনারা কিন্তু এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও ছাড়বো সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা তার নোটিফিকেশানটা পেয়ে যাবেন। আমি ঢেকে রান্না করব 10 মিনিট মতো। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। পুঁই শাক কিন্তু খুব ভালো করে জাল করা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিয়ে এতে কিন্তু চিংড়ি মাছ, পেঁয়াজ রসুন ফোড়ন দেবো। চিংড়ি মাছ, যেহেতু চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকটা রান্না করব, এজন্য চিংড়ি মাছটা হালকা ভাজা করে নেব। খুব ভালো করে জাল করে নিয়েছি, এবার বাটিতে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এবার ওই কড়াইতেই আমি দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর ভেতরে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে হালকা ভাজা করে নেব। গরম হয়ে গেছে তেলটা, এবার পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা দিলাম। পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা হালকা ভাজা করে নেব, খুব বেশি কড়া ভাজা করব না, যেহেতু চিংড়ি মাছের সঙ্গে আর একটু ভাজা হবে, এজন্য হালকা ভাজা করে নিয়ে এর ভেতরে এখন দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছ। এবার দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছের সঙ্গে কিন্তু আমি একটু নুন হলুদ দেবো, যেহেতু চিংড়ি মাছ ভাজার সময় একটু নুন হলুদ না দিলে মাছের ভেতরে কিন্তু নুনটা যাবে না ঠিক মতো। এজন্য সামান্য একটু নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে দেবো। দিয়ে চিংড়ি মাছটাকেও হালকা ভাজা করে নেবো। চিংড়ি মাছও খুব বেশি ভাজা করা যায় না, খুব বেশি ভাজা করলে শক্ত শক্ত হয়ে যায়, এজন্য হালকা করে চিংড়ি মাছটা ভাজা করে নেব। চিংড়ি মাছ ভাজা করা হয়ে গেছে, দেখেই বুঝতে পাচ্ছেন। একটু নাড়াচাড়া করে এবার সেদ্ধ করে রাখা পুঁই শাকটা দিয়ে দেবো। পুঁই শাকটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, চিংড়ি মাছের সঙ্গে মিক্সড করে দিয়ে আমি ঢেকে 5 মিনিট মতো একদম হাই ফ্লেমে রান্না করব। একদম ঢেকে দিয়ে 5 মিনিট কিন্তু হাই ফ্লেমে রান্না করতে হবে। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, চিংড়ি মাছের পুঁই শাক আর চিংড়ি মাছের রেসিপিটা একদম প্রায় রেডি হয়ে গেছে। আর একটু ঝোল কমলেই নামিয়ে দেব। একটু খুন্তি দিয়ে এইভাবে ভালো করে নাড়াচাড়া করে দেবেন, তাহলে চিংড়ি মাছের ঘিলুগুলোও কিন্তু ঝোলের সঙ্গে বা পুঁই শাকের সঙ্গে খুব ভালো করে মিক্স হয়ে যাবে, আর খেতেও ভালো লাগবে। পুঁই শাক এইভাবে মানে নাড়িয়ে নাড়িয়ে বা খুন্তি দিয়ে ঘুটে ঘুটে রান্না করলে নাকি খেতে ভালো লাগে, বেশি টেস্টি হয়, এটার আর কি ঠাকুমাদের কাছে শুনেছি। পুঁই শাক একদম রেডি হয়ে গেছে। তাহলে আমি দুটো রেসিপি আজকে আপনাদের দেখিয়ে দিলাম। কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে কিন্তু নোটিফিকেশান আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আমি যখন কোনো নতুন ভিডিও দেব। তাহলে আজকে এই পর্যন্তই। আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।